তাহার বিশ্বস্ত তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। হালেলুয়া। আমরা যখনই যিশু 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 বললাম, বাইবেল বলে রোমীয় 10:13 আমরা আমাদের পরিত্রাণ পেলাম। পরিত্রাণ মানে হচ্ছে আমরা শুধু পাপের ক্ষমা না, শেষ হয়নি এখনো, আরো আছে। পরিত্রাণ মানে শুধু পাপের ক্ষমা না, পরিত্রাণ মানে হচ্ছে যে কোনো রোগ পীড়া ব্যাধি থেকে মুক্ত হওয়া, যে কোনো রকমের সমস্যার থেকে মুক্ত হওয়া, সবকিছু। আপনি যদি যিশু 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 বলে ডাকেন, আপনার প্রভু যিশু উত্তর দিতে বাধ্য। আপনাকে যদি কেউ ডাকে, আপনি যেমন উত্তর দেন, প্রভু যিশুকে আপনি ডাকছেন, তিনি আমাদের উত্তর দিতে বাধ্য। ধন্য যিশু। হালেলুয়া। প্রভু স্বর্গের বাবা, স্বর্গের বাবা, তুমি বলেছো যারা তোমার অপেক্ষা করে, যারা তোমার অপেক্ষা করে, তাহারা উত্তর উত্তর নতুন শক্তি পাইবে। তারা উত্তর উত্তর নূতন শক্তি পাইবে। নূতন শক্তি পাইবে। তাহারা ঈগল পক্ষীর ন্যায়, তাহারা ঈগল পক্ষীর ন্যায় পক্ষ সহকারে ঊর্ধ্বে উঠিবে। পক্ষ সহকারে ঊর্ধ্বে উঠিবে। তাহারা দৌড়িলে শ্রান্ত হইবে না, তাহারা দৌড়িলে শ্রান্ত হইবে না, তাহারা গমন করিলে ক্লান্ত হইবে না। তাহারা গমন করিলে ক্লান্ত হইবে না। তুমি বলেছ তুমি আমাদের সহবর্তী। তুমি আমাদের সহবর্তী। আমরা তোমার মনোনীত বংশ। আমরা তোমার মনোনীত বংশ, অব্রাহামের বংশ। অব্রাহামের বংশ। তুমি আমাদেরকে পৃথিবীর প্রান্ত হইতে ডাকিয়াছ। আমরা তোমার সন্তান। তুমি আমাদেরকে মনোনীত করিয়াছ। তুমি বলিয়াছ ভয় করিও না, কারণ আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। আমি তোমার ঈশ্বর। আমি তোমাকে পরাক্রম দিব। আমি তোমার সাহায্য করিব। আমি আপন ধর্মশীলতার দক্ষিণ হস্ত দ্বারা তোমাকে ধরিয়া রাখিব। যাহারা তোমার প্রতি কুপিত, তাহারা সকলে লজ্জিত বিষণ্ণ হইবে। যাহারা তোমার সহিত বিবাদ করে, তাহারা অবস্তুবৎ হইবে, বিনষ্ট হইবে। যাহারা তোমার সহিত বিরোধ করে, তাহাদিগকে তুমি অন্বেষণ করিবে, কিন্তু দেখিতে পাইবে না। যাহারা তোমার সহিত যুদ্ধ করে, তাহারা অবস্তুবৎ ও অকিঞ্চনবৎ হইবে। ধন্য যিশু, তুমি বলিয়াছ তুমি আমাদেরকে সর্প বৃশ্চিককে পদতলে দলিত করিবার ক্ষমতা দিয়াছ। কোন মতে কিছুতেই আমাদেরকে হানি করিতে পারিবে না। ধন্য যিশু। তাই আমরা বিশ্বাস করিয়াছি যে তোমার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য লাভ হইয়াছে। যিশু নামে শয়তানকে বলিতেছি,
যিশু নামে শয়তানকে বলিতেছি, যে কোনো রকমের রোগ পীড়া ব্যাধি, যে কোনো রকমের রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন অশান্তি অভাব অনটন অশান্তি যিশু নামে উৎপাটিত হয়ে সমুদ্রে গিয়ে পড়। যিশু নামে উৎপাটিত হয়ে সমুদ্রে গিয়ে পড়। আমরা বিশ্বাস করিয়াছি মার্ক 11 অধ্যায় 24 পদ অনুসারে, আমরা বিশ্বাস করিয়াছি মার্ক 11 অধ্যায় 24 পদ অনুসারে, আমরা যাহা প্রার্থনা করিয়াছি তাহা পাইয়াছি। আমরা যা প্রার্থনা করিয়াছি তাহা পাইয়াছি। তাই আমরা অসুস্থ অবস্থায় কখনো বিছানায় শুইয়া থাকিব না। তাই আমরা অসুস্থ অবস্থায় কখনো বিছানায় শুইয়া থাকিব না। প্রভু যিশু যদি না আইসেন, প্রভু যিশু যদি না আইসেন, মহান পিতা, মহান পিতা, তুমি প্রতিজ্ঞা করিয়াছ আদি পুস্তক 6 অধ্যায় 3 পদে, তুমি প্রতিজ্ঞা করিয়াছ আদি পুস্তক 6 অধ্যায় 3 পদে, এখন থেকে মানুষের আয়ুর কাল 120 বৎসর হইবে। এখন থেকে মানুষের আয়ুর কাল 120 বৎসর হইবে। পিতা প্রভু, পিতা প্রভু, আমরা বিনতি করি, আমরা বিনতি করি, তুমি প্রভু যিশুকে শীঘ্র পাঠাও। তুমি প্রভু যিশুকে শীঘ্র পাঠাও। আর যদি তোমার ইচ্ছা আর যদি হয়, তোমার ইচ্ছা হয়, প্রভু যিশু প্রভু যিশু জলকে দ্রাক্ষারস করেছিলেন। জলকে দ্রাক্ষারস করেছিলেন। আমরা জানি আমরা জানি উত্তম দ্রাক্ষারস তৈরি করতে উত্তম দ্রাক্ষারস তৈরি করতে 40-50 বৎসর লাগে। 40-50 বৎসর লাগে। তাই তিনি সেই সময়কে আগিয়ে নিয়ে এসেছিলেন। তাই তিনি সেই সময়কে আগিয়ে নিয়ে এসেছিলেন। এবং আমরা বিনতি করি, পিতা প্রভু যিশু নামে, পিতা প্রভু যিশু নামে, প্রভু যিশুকে তাড়াতাড়ি পাঠাও। প্রভু যিশুকে তাড়াতাড়ি পাঠাও। আর তোমার ইচ্ছা অনুসারেই হোক। আর তোমার ইচ্ছা অনুসারেই হোক। আর তোমার যদি প্রভু যিশু আসিতে দেরি করেন, আর যদি প্রভু যিশু আসিতে দেরি করেন, তবে আমরা তোমার আদি পুস্তক 6 অধ্যায় 3 পদ অনুসারে, তবে আমরা তোমার আদি পুস্তক 6 অধ্যায় 3 পদ অনুসারে, গীতসংহিতা 91 অধ্যায় 16 পদ অনুসারে, গীতসংগীত 91 অধ্যায় 16 পদ অনুসারে, যাত্রা পুস্তক 23 অধ্যায় 25 পদ অনুসারে, যাত্রা পুস্তক 23 অধ্যায় 25 পদ অনুসারে আমরা 120 বৎসর সুস্থ আমরা সবল 120 শরীরে বৎসর সুস্থ সবল শরীরে বাঁচিয়া থাকিব। বাঁচিয়া থাকিব। এবং আমাদের ভান্ডার সকল, আমাদের ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। এবং আমাদের ভান্ডার সকল, আমাদের ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। আমাদের সন্তানদের, আমাদের পরিজনদের সর্বদা উন্নতি হইবে। আমাদের পরিজনদের, আমাদের সন্তানদের সর্বদা উন্নতি হইবে। কারণ আমরা তোমার পবিত্র রক্ত দিয়ে আমাদেরকে আরো আবৃত করিতেছি। কারণ আমরা তোমার পবিত্র রক্ত দিয়ে আমাদেরকে আবৃত করিতেছি। তুমি আমাদের অন্তরে বাস করো প্রভু যিশু, তোমার পবিত্র রক্ত নিয়ে। তুমি আমাদের অন্তরে বাস করো প্রভু যিশু, তোমার পবিত্র রক্ত নিয়ে। তোমার পবিত্র রক্ত ইব্রিয় 13 অধ্যায় 20 পদ অনুসারে, তোমার পবিত্র রক্ত ইব্রিয় 13 অধ্যায় 20 পদ অনুসারে তোমাকে মৃত্যুর থেকে উঠাইয়াছেন। তোমাকে মৃত্যুর থেকে উঠাইয়াছেন। রক্তের মধ্যে আত্মা আছে, রক্তের মধ্যে আত্মা আছে। তাই রোমিও 8 অধ্যায় 11 পদ অনুসারে, তাই রোমিও 8 অধ্যায় 11 পদ অনুসারে আমাদের মর্ত দেহকে জীবিত করিবে। আমাদের মর্ত দেহকে জীবিত করিবে। কারণ সেই আত্মা, যে আত্মা প্রভু যিশুকে উঠাইয়াছেন, কারণ সেই আত্মা, যে আত্মা প্রভু যিশুকে উঠাইয়াছেন, সেই আত্মা আমাদের অন্তরে বাস করেন। সেই আত্মা আমার অন্তরে বাস করে। আমরা তোমার ধন্যবাদ করি। আমরা তোমার ধন্যবাদ করি। আমরা সারা পৃথিবীতে তোমার সুসমাচার প্রচার করিব। আমরা সারা পৃথিবীতে তোমার সুসমাচার প্রচার করিব। আর এই নিমিত্ত যা কিছু প্রয়োজন, আর এই নিমিত্ত যা কিছু প্রয়োজন, মথি 6:33 অনুসারে, মথি 6:33 অনুসারে, পিতা প্রভু যিশু নামে, পিতা প্রভু যিশু নামে এই পিওজিতে যোগাইবে। এই পিওজিতে যোগাইবে। ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু,
ধন্য যিশু, ধন্য যিশু, ধন্য যিশু, আমাদের মহান প্রভু যিশু মঙ্গলময়, আমাদের মহান প্রভু যিশু মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী, তাহার দয়া অনন্তকাল স্থায়ী, তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। তাহার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন, আমেন। Amen. Praise the Lord. আমেন, আমেন। Amen. Amen. আমিন Praise the Lord. আমিন Hallelujah. ধন্য যিশু আমেন আমেন আমিন Praise the আমিন Lord. Praise the আমিন 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 Lord. আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা অলরেডি আপনাদেরকে জানিয়ে দিয়েছি। এখন সকলের মাইক বন্ধ করে দাও। আমরা ঈশ্বরের বাক্য দিয়ে প্রার্থনা করি কেন? আপনাদের বাইবেল আছে? সকলের বাইবেল আছে? হ্যাঁ আছে দাদা। যাদের আছে আমার কাছে বাইবেলে আছে বাবা। তারা যেরেমীয় 5 অধ্যায় 14 পদ, গতকালকে বলেছি কিন্তু আজকে আবারও বলে দিচ্ছি, কেন আমরা ঈশ্বরের বাক্য দিয়ে প্রার্থনা করি। আমাদের জ্ঞান দিয়ে আমরা প্রার্থনা করি না, আমাদের জগতের জ্ঞান দিয়ে, আমাদের পড়াশোনার জ্ঞান দিয়ে আমরা প্রার্থনা করলে সেই প্রার্থনার কোনো ফল হয় না। কেন হয় না? যেরেমীয় 5 অধ্যায় 14 পদ বলেন, এই কারণ বাহিনীগণের ঈশ্বর সদাপ্রভু এই কথা কহেন। কে বলেন? বাহিনীগণের ঈশ্বর সদাপ্রভু কি বলেন? এজন্য দেখো, আমি মানে কে? পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর, তোমার মুখস্থিত, আমরা মুখ দিয়ে যা বলবো, আমার বাক্যকে, দেখলেন, আমার বাক্যকে, মানে ঈশ্বরের বাক্য দিয়ে যখনই আমি প্রার্থনা করলাম তখন বাক্যকে কি হবে? অগ্নিস্বরূপ ও এই জাতিকে কাষ্ঠ স্বরূপ করিব, উহা ইহাদিগকে গ্রাস করিবে। ঈশ্বর বলেন, আপনি যখনই ঈশ্বরের বাক্য দিয়ে প্রার্থনা করছেন, সেই বাক্য আগুন হয়ে যাচ্ছে, আগুন হয়ে আপনার জীবনের যত রকমের সমস্যা রয়েছে, যত রকমের সমস্যা, সব সমস্যা, ওটা হলো কাঠের মতন, আর প্রভু যিশুর বাক্য, ঈশ্বরের বাক্য সঙ্গে সঙ্গে ওগুলোকে পুড়িয়ে ছাই ছাই করে দিচ্ছে। বুঝতে পারেন কেন আমরা পঞ্চ ইন্দ্রিয়ের জ্ঞান দিয়ে প্রার্থনা করি না? এর কারণ এই হলো মেইন কারণ। আজকে আমরা বলতে চাচ্ছি ফেইথ অ্যান্ড হোলি স্পিরিট, বিশ্বাস এবং পবিত্র আত্মা। আপনি বলবেন, আপনি তো পুরোপুরি বিশ্বাস করতে পারেন না, আপনি তো পুরোপুরি পবিত্র আত্মার উপরে, পবিত্র আত্মার কথা বলতে পারেন না। কিন্তু আপনি দেখেন, এ পারফেক্ট গড, একজন নিখুঁত মহান পিতা ঈশ্বর, এই শক্তি কাকে দিয়েছেন? যে নাকি একটা ইমপারফেক্ট লোক। প্রথম করিন্থীয় কোথায় পাবো? কারণ আমি যা বলি প্রত্যেকটা, লক্ষ্য করবেন যে প্রত্যেকটার পিছনে বাক্য দিয়ে বলি, আবার আমি আমার পঞ্চ ইন্দ্রিয়র জ্ঞান দিয়ে কিন্তু কথা বলি না। আমেন। এটা কি আপনারা লক্ষ্য করেন যে সঙ্গে সঙ্গে বলি কোথায় পাবেন? কারণ আমি আমার পঞ্চ ইন্দ্রিয়র জ্ঞান দিয়ে আমি কতগুলো প্রচার করে যাব, তাহলে কোনো লাভ হবে না। যেমন প্রার্থনা করলেও লাভ হবে না। আমি যদি আপনাকে, আমি কেন, যিনি প্রচার করেন তিনি যদি পবিত্র আত্মা দ্বারা চালিত না হন, তাহলে প্রতিটা লাইন বলবেন, লাইনের সঙ্গে সঙ্গে বাক্য থাকবে। বাক্য ইজ দ্য প্রুফ যে আমি যা বলছি তা সত্য। মানে আমি বলছি না, প্রভু আমাকে দিয়ে যা বলাচ্ছেন, পবিত্র আত্মা আমাকে দিয়ে যা বলাচ্ছেন তা সত্য। তাহলে দেখেন কোথায় পাবেন? ইমপারফেক্ট পিপলকে দিলেন,
প্রথম করিন্থীয় 1:27 কিন্তু ঈশ্বর জগতিস্থ মূর্খ বিষয় সকল মনোনীত করিলেন। এইটা মূর্খ বললে খালি অশিক্ষিত না, শিক্ষিত মূর্খ। কিরকম মূর্খ? কারণ আমরা অনেক চার্চ আজকে তারা নিজেরা প্রার্থনা করে যাচ্ছে, তারা নিজেরা একটা মতবাদ তৈরি করছে বিভিন্নভাবে, কিন্তু সেটা আমাদের দরকার নাই। কিন্তু আমরা কি করছি সেটাই আমাদের দরকার, যে মূর্খ বিষয় সকল মনোনীত করিলেন যেন জ্ঞানবান দিগকে লজ্জা দেন। এই মূর্খ কে? এই মূর্খ হচ্ছে শয়তান। ওর কোনো পড়াশোনা নাই। ও এসে আজকে আমি প্রশংসা করলাম, ঈশ্বরের আশীর্বাদ পেলাম। আমি জানি সকালে আমি যখন বাথরুমে আসছি আর একবার সেকেন্ড টাইম, বলছে মনে বলতে চেষ্টা করছে যেন আমার শরীর কিরকম ইত্যাদি। ওরে শয়তান, তুই তো পড়াশোনা জানিস না, তুই তো মূর্খ, তুই তো মূর্খ, তুই মূর্খ। তুই জানিস না যে আমি মূর্খ, প্রভু আমাকে তার জ্ঞানে পরিপূর্ণ করিয়াছেন। তুই মনে করিস যে তুই খুব জ্ঞানবান, কারণ আদতে তুই কিছু না। কেন কিছু না? কারণ তুই তো জানিস না যে তাহার ক্ষত সকল দ্বারা আমি আরোগ্য প্রাপ্ত হইয়াছি। বাস, চলে গেল। কিন্তু ঈশ্বর জগতিস্থ মূর্খ বিষয় সকল মনোনীত করিলেন যেন জ্ঞানবান দিগকে লজ্জা দেন, এবং ঈশ্বর জগতের দুর্বল বিষয় সকল মনোনীত করিলেন যেন শক্তিমন্ত বিষয় সকলকে লজ্জা দেন। এই শয়তান মনে হয় যেন সে খুব শক্তিমন্ত, খুব শক্তিমন্ত। কিন্তু দেখেন জেরেমিয়াতে কি বলে? জেরেমিয়াতে বলেন জেরেমিয়া 5 পদের মাঝামাঝি জায়গা, আমি তো বালুকা দ্বারা সমুদ্রের সীমা নিত্যস্থায়ী বিধিক্রমে স্থির করিয়াছি, সে তাহা উল্লঙ্ঘন করিতে পারে না। তাহার তরঙ্গ আস্ফলন করিলেও কৃতার্থ হয় না, কল্লোল ধ্বনি করিলেও সীমা অতিক্রম করিতে পারে না। আপনারা জানেন যে আমরা সকলেই সমুদ্র দেখেছি। সমুদ্রে কি হয়? প্রচুর রূপে ঢেউ আসে, কিন্তু সমুদ্রের পাড়ে যে বালুগুলো, সে বলছে যে এইবার জগতের জ্ঞান দিয়ে, জগতের জ্ঞানে যারা পূর্ণ, জ্ঞানবান দিগকে লজ্জা দেন, সে বলছে যে এইবার আমি তোমাকে পেয়েছি, এইবার বালুকার একেবারে আমরা পেয়ে গেছি, বালুক এইবার আমি আসবো। ওয়েবের পর ওয়েব আসছে, ঢেউয়ের পর ঢেউ, ঢেউয়ের পর ঢেউ। কিন্তু ঢেউটা যখন চলে যায়, বালু একটুও নড়ে না। আপনার উপরে যখন শয়তান কোনো কিছু আনে, ঢেউ আনছে, সেই শয়তান মনে করছে সে জগতের জ্ঞানে জ্ঞানবান, কিন্তু আপনি ঈশ্বরের দিকে দৃষ্টিতে আমরা মূর্খ, কিন্তু হলেও আপনাকে আমাকে একটুও টলাতে পারে না। আমেন। 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 বাইবেল ইজ এ মিরাকেল বুক। আমেন। 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 আপনি দেখেন যে ইভেন যদি আমরা আরেকটা দিক দিয়ে দেখি, যে শিষ্যরা তারা মাছ ধরতো, মাছের ব্যবসা করত, বিরাট বড় লোক ছিল কিন্তু শিষ্যরা। আমি অনেক সময় বলে থাকি, কারণ ঈশ্বর আমাকে দিয়ে আমিও মাছের ব্যবসা করি, আমি জানি মাছের ব্যবসায় কত টাকা। সুতরাং ঈশ্বর মাছের ব্যবসা করত, কিন্তু তাদেরকে তিনি বললেন
যে তোমাদের জ্ঞান আছে, তারপরেও কিন্তু তারা জ্ঞান দিয়েও মাছ ধরতে চেষ্টা করত, কিন্তু সারা রাত কিছু পায় না। তখনই এই সমস্ত তোমরা জগতের জ্ঞান দিয়ে চেষ্টা করছো মাছ ধরতে, জগতের জ্ঞান দিয়ে চেষ্টা করছো তোমাদের প্রবলেম সলভ করতে, এই ডাক্তারের কাছে যাব, ওই ডাক্তারের কাছে যাব, কিন্তু আমার কাছে আগে আসছো না। অনেক খ্রিস্টিয়ানসরাই তারা সঙ্গে সঙ্গে তারা খুব ঘাবড়ে যায়, ঘাবড়ে গিয়ে কি করে, তারা সঙ্গে সঙ্গে এই ডাক্তারের কাছে দৌড়াও, কিন্তু ভুলে যায় যে প্রভুর কাছে যদি একটু সমর্পিত হই, তারপরে যদি ডাক্তারের কাছে যাই, যদি বলে যাই প্রভু স্বর্গে কোনো অসুস্থতা নাই, তুমি বলেছ প্রথম জন 4:17 তুমি যেমন আছো আমরা তেমনি এই জগতে থাকিব। তাহলে তুমি যেমন আছো, তুমি এখন আমাদের অন্তরে আছো, তুমি আছো স্বর্গে, তাহলে স্বর্গে কোনো অসুস্থতা নাই, আমারও নাই। সুতরাং আমি স্বর্গ যা বলতে চাই আমি তা শুনতে চাই। সুতরাং ডাক্তারের বুদ্ধি জ্ঞানকে তুমি 103 গীতসংহিতা 103:20 তাহার রাজ্য কর্তৃত্ব করে মনুষ্যের উপরে। তিনি নবুকদনেচ্ছরকে তিনি তার সমস্ত জ্ঞানকে ডিফারেন্ট করে দিলেন, সে 7 কাল ঘুরল। তুমি মানুষের রাজ্যে কর্তৃত্ব করো, সুতরাং ডাক্তারের মাথায় তুমি কর্তৃত্ব করো, কারণ তোমার ক্ষত দিয়ে আমি সুস্থ হইয়াছি, আমার সন্তান সুস্থ হইয়াছে, যাচ্ছি বটে ডাক্তারের কাছে, কিন্তু আমার নির্ভর তোমার উপর। তখনই দেখবেন ডাক্তারের কথা বার্তা পাল্টে যাবে। আপনার ব্যাংকের টাকা পয়সা সমস্ত কিছু আসার যে আমি বুঝি না কেমন করে আসে, কিন্তু তুমি বলেছ ফিলিপিও 4:19 আর আমার ঈশ্বর গৌরবে খ্রিস্ট যিশুতে স্থিত আমাদের সমস্ত প্রয়োজনীয় উপকার পূর্ণরূপে তিনি সাধন করিবেন। থ্যাংক ইউ, তুমি আমার পালক, গীতসংহিতা 23:1 আমার অভাব হইবে না। তুমি বলিয়াছ গীতসংহিতা 141 তোমাদের ভান্ডার সকল পরিপূর্ণ থাকিবে। দ্যাটস ইট, ইউ সেড ইট। I didn't write the Bible. আমি মাঝে মাঝে এই প্রার্থনা করি, প্রভু I didn't write the Bible. Who wrote the Bible? You wrote it. So you said it. Now it is your responsibility. এখন তোমার দায়িত্ব এটা পূর্ণ করার, আমার দায়িত্ব না। তুমি বলেছো সমস্ত 1 Peter chapter 5:6 যে তুমি আমার সমস্ত ভাবনার ভার দিয়ে দাও। আমি আমার এই ভাবনার ভার দিয়ে দিলাম। এখন আমি যখন দিলাম তখন আমি কি করলাম? তুমি বলেছ প্রেরিত 1:8 কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপরে আসিলে তোমরা শক্তি প্রাপ্ত হইবে, আমরা পবিত্র। তুমি বলেছ প্রেরিত 2:33 যে প্রভু যীশু উচ্চীকৃত হলেন, প্রভু যীশু পিতার ডান পাশে গিয়ে সিংহাসনে বসলেন, আর পিতা প্রতিজ্ঞা করেছিলেন পবিত্র আত্মা নামবে, এবং সেই পবিত্র আত্মা এটা দিয়ে দাও, প্রেরিত 2:33। সুতরাং আমি যিশু নামে পবিত্র আত্মার বাপ্তিস্ম গ্রহণ করিতেছি। তখনই আপনার অন্যরকম হয়ে গেল। তারপরে আপনি নানা ভাষা, কারণ এনারা সকলে নানা ভাষায় প্রার্থনা করেছেন, কর্নেলিওর বাড়িতে তারা নানা ভাষায় প্রার্থনা করেছে, তারপরে প্রেরিত 19 অধ্যায় তারা নানা ভাষায় প্রার্থনা করেছে, শিষ্যরা নানা ভাষায় প্রার্থনা করেছে। যখন করেছে আমিও, কারণ তুমি মানুষের মুখাপেক্ষা করো না, সুতরাং আমিও তোমার ভাষায়, কারণ তুমি বলেছ 1 করিন্থীয় 14 অধ্যায় বোধহয় যে নানা ভাষায়, বা 12 অধ্যায়, যে বার করে দিয়ে দাও, যে নানা ভাষায়, যে তোমার এই ভাষায় প্রার্থনা করে পরভাষায়, সে তোমার কাছে প্রার্থনা করে। আর তখনই আমি যেমন বলি, আমি কি করলাম, আজকেও করেছি, আমি বললাম প্রভু আমি তোমার ধন্যবাদ করি যে তুমি আমার প্রার্থনার উত্তর দিয়ে দিয়েছো, কিন্তু কি করে 1 করিন্থীয় 14 অধ্যায় 2
কেননা যে দেশের ভাষায় কথা বলে সে মানুষের কাছে না। এই যে দেখেন, জ্ঞানের নাই, জ্ঞান আর নাই, জগতের পঞ্চেন্দ্রিয় জ্ঞান আমাদের মরে গেছে। নাও উই আর প্রেইং ইন টাংস, পরভাষায়, পরভাষায় প্রার্থনা করছেন। যখনই আপনি পরভাষায় প্রার্থনা করছেন তখনই আপনি ঈশ্বরের সঙ্গে ডাইরেক্টলি কথা বলছেন। শয়তান এই ভাষা বোঝে না। পৃথিবীতে প্রায় আমার মনে হয় ডায়ালেক্ট নিয়ে সবকিছু নিয়ে বিভিন্ন ভাষার নিয়ে 828টা ভাষার মতন আছে। কিন্তু সব ডায়ালেক্ট নিয়ে, যেমন আমাদের বাংলাদেশে আছে পার্বত্য অঞ্চলের ভাষা, চিটগাংয়ের ভাষা, ঢাকার ভাষা, এরকম সব ভাষাগুলো নিয়ে 828টা ভাষা। এবং এই যে 828টা ভাষা আছে, যে তারপরে তুমি এগুলো শয়তান সবই বোঝে। কিন্তু যখনই আপনি পরভাষায় প্রার্থনা করিতেছেন, দেখেন জিসাইয়তে বার করো তো সৌরভ, জিসাইয়তে পরভাষায়, হালেলুইয়া, যেখানে আপনি পরভাষায় প্রার্থনা করছেন তখন আপনি ঈশ্বরের কাছে ডাইরেক্টলি প্রার্থনা করছেন, ঈশ্বরের কাছে ডাইরেক্টলি প্রার্থনা করছেন। তখন আপনি বললেন যে প্রভু, যেমন আমি বলেছি, এই যে দেখেন যিশাইয়া 28 অধ্যায় 11 পদ, শুনো, তিনি অস্পষ্ট বাক্য, ওষ্ঠ ও পরভাষা দ্বারা এই লোকদের সহিত কথাবার্তা কহিবেন। প্রেরিত 2 অধ্যায় এই বাক্যের সত্যতা প্রমাণিত হয়েছে। আর তখন পবিত্র আত্মা জানে যে বিভিন্ন ভাষাবাদী লোক এসছে, আরবীয় বিভিন্ন রকমের ভাষাবাদী লোক এসছে। এদেরকে বোঝাতে হবে যে প্রভু যিশু কি করেছেন। পিতর যখন বক্তৃতা দেবে তখন তারা ওই সমস্ত ভাষায় শুনতে আরম্ভ করবে। পিতর একটা ভাষায় কথা বলছে। আর দেখেন প্রেরিত 2 অধ্যায়, ভালো করে দেখি আমরা বাইবেলটা, সেখানে কি? প্রেরিত 2 অধ্যায় সে মানে অনুমান করে 3 ঘটিকা এইটা বলে সে বক্তৃতা দেওয়া শুরু করলো 15 পদ থেকে। এবং দেখেন যে এই কথা শুনিয়া তাহাদের হৃদয় অনেক ই করলো। এবং 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 এখানে আপনি দেখেন প্রেরিত 2 অধ্যায় 6 পদে, প্রত্যেক জন তাহারা হতবুদ্ধি আর সেই ধনী হইলে, তারা কিন্তু একটা ভাষায় প্রার্থনা করছে পবিত্র আত্মার শক্তিতে। দেখেন ওই সময় জিহুদীরা আকাশের নিম্ন 5 পদ নিম্নস্থিত সমস্ত জাতি হইতে আগত ভক্ত লোকেরা জেরুসালেমে বাস করিতেছিল, আর সেই ধনী হইলে। আবার এর 4 পদে হলো, পবিত্র আত্মায় পরিপূর্ণ হইলেন এবং আত্মা তাহাদিগকে যেরূপ বক্তৃতা দান করিলেন তদানুসারে অন্যান্য ভাষায় কথা কহিতে লাগিলেন। তারা এই যে পরভাষায় কথা বলতে লাগলো, এবং প্রত্যেকজন ঈশ্বরের শক্তিটা দেখেন। আরবীয় লোক আরব ভাষায় শুনছে, তারপরে আপনার পার্থীয় লোক পার্থীয় ভাষায় শুনছে, মাদীয় লোক মাদীয় ভাষায়, অটোমেটিক ট্রান্সলেশন হয়ে যাচ্ছে। জাপান, ওরা জাপানি ভাষায় টেলিফোনে কথা বলে, আপনি জাপানি ভাষা বোঝেন না, আপনি এই পারে টেলিফোনে আপনি ইংরেজি ভাষায় বা আপনার ভাষায় আপনি কথা শুনবেন। এইটা যদি জগতের লোকরা করতে পারে, জাপান থেকে বলছে মশি মশি, আপনি এখানে শুনছেন হ্যালো হ্যালো, তাই যদি হতে পারে, ঈশ্বরের পবিত্র আত্মা আপনি যখন প্রার্থনা করছেন, আপনার তাদের জন্য যখন দরকার হবে, তারা তাদের ভাষায় ট্রান্সলেশন হয়ে যাবে।
আমেন। চিন্তা করতে পারেন? It's so powerful. আমেন So আমেন powerful. And it's very easy to get it. কারণ আপনার বিশ্বাস, যে কেহ বিশ্বাস করে, শাস্ত্র বলে রোমীয় 10 অধ্যায় 11 পদ, শাস্ত্র বলে যে কেহ বিশ্বাস করে, যে কেহ তাহার উপরে নির্ভর করে, সে লজ্জিত হইবে না। আপনি আমেন। যদি বলেন আমি নানা ভাষায় প্রার্থনা করব, অটোমেটিক দেবেন। তখন আপনি বললেন রোমীয় 8 অধ্যায় 26 পদ অনুসারে, আমি জানি না প্রভু উচিত মতে কি প্রার্থনা করতে হয়, পিতা প্রভু যিশু নামে পবিত্র আত্মা আমাকে সাহায্য করো, কি ভাষায় প্রার্থনা করতে হবে। তখন দেখবেন আজকেও আমি সকালে যে ভাষায় প্রার্থনা করেছি, এখন যদি আপনি আমাকে বলেন কি বলেছেন, আমি জানি না, আমি জানি না। কারণ আমি ওই ভাষা এক এক দিন এক এক রকমের। কারণ ওই যে আমি গতকালকে বলেছি যে আপনি যদি বলেন আমি ভাত খাই, আপনি তারপরে আপনি যদি বললেন আমি এখন বেড়াইতে যাই, তাহলে দুইটা দুই রকম সেন্টেন্স। কিন্তু আপনি একটা ভাষাই বলছেন আমি ভাত খাই, আমি ভাত খাই, তাহলে মানুষে কি বলবে? তাহলে সেখানে আপনাকে বলছে যে আপনি যখনই তার উপরে নির্ভর করলেন, তখন আপনার জ্ঞানটা আউট হয়ে গেল। নাও ইউ আর প্রেয়িং ইন স্পিরিট। কেন? পবিত্র আত্মা, ঈশ্বর বলছেন যোহন 4 অধ্যায় 25 পদ, ঈশ্বর আত্মা, মানুষও আত্মা, মানুষও আত্মা। আমাদের এই দেহ স্বর্গে যাবে না, আমাদের এই ইন্টেলেকচুয়াল ক্যাপাসিটি, মন বা সোল বা মাইন্ড, এইটা স্বর্গে যাবে না। কিন্তু গড ইজ নট এ মাইন্ড, গড ইজ এ স্পিরিট। আপনার স্পিরিট আর আমার স্পিরিট, মানে ঈশ্বরের স্পিরিট এক হয়ে যাচ্ছে। গালাতীয় 4 অধ্যায় 6 পদে কোথায় পাবেন এক হয়ে যাচ্ছে? এই কারণ তোমরা পুত্র, তাই পিতা ঈশ্বর, আমি আমার মতন করে বলছি, পারলে দিয়ে দাও ভাষাটা, যে তিনি তার আপন পুত্রের আত্মাকে আমাদের হৃদয়ে প্রেরণ করিলেন। চিন্তা করতে পারেন? নাও যোহন 4 অধ্যায় 25 পদে, ঈশ্বর আত্মা, যাহারা তাহাকে ভজনা করে, যাহারা তার কাছে প্রার্থনা করে, তারা কিসে করবে? সত্য এবং আত্মায়। সত্যকে প্রভু যীশু খ্রিস্ট, সত্যকে পবিত্র আত্মন। কারণ প্রভু যীশু বলেন আমি চলে গেলে পরে পবিত্র আত্মন তোমাকে আমার সম্বন্ধে সবকিছু মনে করিয়ে দেবেন। আর আত্মা কোনটা? আপনার আত্মা, আমার আত্মা, যেটা রোমীয় 10 অধ্যায় 9-10 পদ অনুসারে আমরা যিশুকে ত্রাণকর্তা প্রভু বলে মুখে স্বীকার করেছি। তুমি যদি মুখে স্বীকার করো তবে পরিত্রাণ পাবে। কারণ লোকে হৃদয়ে বিশ্বাস করে পরিত্রাণের জন্য, মুখে বিশ্বাস করে ধার্মিকতার জন্য, এবং মুখে স্বীকার করে পরিত্রাণের জন্য। তখনই আপনি যখন আমরা পাপের ক্ষমা পেলাম, আপনার নাম স্বর্গরাজ্যে লেখা হয়ে গেল, আপনি স্বর্গে যাবেনই যাবেন, যেটাকে আমরা বলি মাত্র 10 সেকেন্ডের প্রেয়ার। কেন? কারণ মানুষের সময় নেই। মানুষকে যদি বলি আপনি 1 ঘন্টা প্রার্থনা করেন, আধা ঘন্টা প্রার্থনা, বললে থ্যাংক ইউ ভেরি মাচ। কিন্তু এই প্রার্থনা আমরা এই জন্য 10 সেকেন্ড বলেছি যে আমার সঙ্গে সঙ্গে সকলেই আমরা বলি, সকলেই আমরা বলি স্বর্গের বাবা। সকলে মন স্বর্গের থেকে বাবা। বলবেন, যারা মন থেকে বলবেন এই মুহূর্তে হালেলুয়া, এই মুহূর্তে কিন্তু আপনি সুস্থ হয়ে যাচ্ছেন। হালেলুয়া। যারা মন থেকে বলেন, তারপরে দেখেন কি হয়। স্বর্গের বাবা, বাবা, আমি তোমার ধন্যবাদ করি আমি আমি তোমার ধন্যবাদ করি তোমার প্রিয় পুত্র যিশুর জন্য। তোমার তোমার প্রিয় পুত্র যিশুর জন্য। প্রভু যিশু আমার প্রভু যিশু যিশু আমার সমস্ত পাপ, সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, অভাব অনাটন সে তুলে নিয়েছেন। ক্রুশে তুলে নিয়েছেন। আমার বদলে প্রভু যিশু মরেছেন। আমার বদলে প্রভু যিশু মরেছেন। প্রভু যিশু রক্ত দিয়ে রক্ত দিয়ে তুমি আমাকে ধৌত করেছো, ক্ষমা করেছো। তুমি আমাকে তুমি আমাকে ক্ষমা করেছো। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি পিতা ঈশ্বর প্রভু যিশুকে উঠাইয়াছেন। পিতা ঈশ্বর প্রভু যিশুকে উঠাইয়াছেন। প্রভু যিশু তুমি আমার অন্তরে আছো,
প্রভু যিশু তুমি আমার অন্তরে আছো, আমি তোমাকে প্রভু বলিয়া স্বীকার করিতেছি। আমি তোমাকে প্রভু বলিয়া স্বীকার করি। জগতের পাপ মন্দতা, জগতের জগতের পাপ মন্দতা, রোগ পীড়া ব্যাধি অভাব অনটন অনটন আমার জীবনের প্রভু না। আমার জীবনের প্রভু না, শুধুমাত্র প্রভু যিশুই আমার জীবনের প্রভু। শুধুমাত্র প্রভু যিশুই আমার জীবনের প্রভু। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন। 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 হালেলুয়া, হালেলুয়া, ধন্যবাদ যিশু। হালেলুয়া। আপনি উঠুন, একটু হালেলুয়া, হাত ধন্য পারেন। যিশু। প্রভু যিশু এখানে হালেলুয়া। এইখানে হালেলুয়া প্রভু কাকে কাকে সুস্থ করছেন আমি বলে দিচ্ছি এক্ষুনি, আপনাকে বলতে হবে না। দেখ, কারো মাজায় ব্যথা আছে, আগে একটা একটা করে বলি। মাজায় ব্যথা, তিনি উঠুন, এরকম করুন, মাজায় ব্যথা চলে গেছে, দেখেন, এবং তিনি হাত তোলেন, আপনি ব্যথা চলে গেলে, শুধু মাজায় ব্যথা। কে তিনি? ধন্য যিশু। হাতে পায়ে ব্যথা, পায়ের তালুতে ব্যথা, মাথায় ব্যথা, চোখে ব্যথা, এমনকি মাঝে মাঝে বুকে ব্যথা, সকলে প্রভু তাকে সুস্থ করছেন। যারা সুস্থ হচ্ছেন তারা হাত তোলেন। আমেন হালেলুয়া আমেন। আচ্ছা, সুস্থ হয়ে গেছেন, থ্যাংক ইউ। আপনারা উঠুন, উঠে একটু এরকম মানে একটু হাত পা নাড়াচাড়া করুন, কারণ কার্যবিহীন বিশ্বাস মৃত। আপনি ওঠেন, আপনি উঠেই করেন। এখন আপনারা যারা সুস্থ হলেন, এরপরে নেক্সট সুস্থ প্রভু কাকে কাকে করছেন আপনারা রাখেন, হাত নামান। হালেলুয়া, হালেলুয়া কার টিউমার আছে তিনি আগে টিউমারের জায়গায় যদি হাত দিতে পারেন, বাইরে যদি কারো থাকে, এমনকি ভিতরেও যদি থাকে, কারো যদি সিস্ট থাকে, তারা আপনারা ভিতরে একটু হাত দেন। প্রথমে উপরে দেখেন, হাতটা সরান, আবার হাত দেন, আবার হাত সরান, আবার হাত দেন। ক্রমশ টিউমারটা এক্ষুনি ছোট হওয়া শুরু হয়ে গেছে। এমন কে কে আছেন যার কাছে এরকম? আর যদি ভেতরে কারো থাকে, আপনি ওখানে পেটে বা কোনো জায়গায় সেখানে হাত দেন, দেখবেন যে আপনার টিউমার, ব্যথা নাই বা কোনো কিছু নাই। প্রেইজ গড। তিনি কে? টিউমার। হালেলুয়া, প্রেইজ গড। উই গট 1 2, থ্যাংক ইউ জিসাস। ছোট হয়েছে টিউমার, মাইক খুলে দাও। ছোট হলো টিউমার? হ্যাঁ, ছোট হয়েছে। ছোট হয়েছে? হ্যাঁ, হালেলুয়া, প্রেইজ গড। আমার টিউমার নয়, আমার সিস্ট সিস যার আছে, সিস চলে গেল। নাই। আচ্ছা, হালেলুয়া। এখন যারা চোখে ঝাপসা দেখছেন, এমন কেউ আছেন চোখে ঝাপসা দেখছেন? দেখেন, আপনি চোখ বন্ধ করেন, যিশু নামে চোখ খুলে গেল। আপনি দেখেন, তাকিয়ে দেখেন, আপনি চোখে করছেন, যিশু নামে চোখ খুলে গেল। দেখেন, ভালো দেখছেন, পরিষ্কার দেখছেন। দেখছি হ্যাঁ, ধন্য দেখছি। যিশু। হালেলুয়া, ধন্য যিশু আমি দেখছি ধন্য স্যার। যিশু। দিস ইজ আওয়ার লর্ড ধন্য জিসাস। আমরা এই ধন্য যিশু। প্রভুকে করি। রাইট, নেক্সট। হালেলুয়া। আমি শুনতে হবে, হালেলুয়া। কারণ আমি নিজে বলতে পারছি না, কারণ যা স্বর্গ থেকে শুনছি তাই বলছি। হালেলুয়া, হালেলুয়া ইয়েস লর্ড। হালেলুয়া, হালেলুয়া। হালেলুয়া। তাপসী না কে কে কোনো পড়াশোনা জানে না এবং একেবারে কোনো পড়াশোনা নাই, কিন্তু সে বাইবেল পড়ছে, সে বাইবেল পড়বে। গতবার বোধহয় তাপসীর জন্য প্রার্থনা করেছি। তাপসী কি বাইবেল পড়ছে? সে বাইবেল পড়বে, অন্য বই পড়তে পারবে না,
অন্য খবরের কাগজ দেন, অন্য যে কোনো বই দেন, পড়তে পারবে না, কিন্তু বাইবেল দিলেই বাইবেল পড়তে পারবে। হলো এমন কেউ? তাপসী কি আছে এখানে? হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। এরকম হালেলুয়া, কেউ আছে হালেলুয়া, যে নাকি পড়াশোনা জানে না? এখন বাইবেলটা খুলুন, আপনি বাইবেল পড়তে পারবেন। হালেলুয়া। হালেলুয়া, হালেলুয়া। সামওয়ান, প্রেজ গড। সে হাত তোলেন না, হাত না তুলতে পারলে মুখ দিয়ে মাইক খুলে কথা বলেন। প্রেজ গড, গ্লোরি বি টু জিসাস, গ্লোরি বি টু জিসাস। মাইক খুলতে পারছে না বোধহয় তাপসী সামান্তা। আছে নাকি তাপসী? কথা বললো না, আমাকে তোমরা বলছো না। এমন কেউ আছেন? ও, তাপসী নাই আজকে, কারণ তার জন্যই বললাম, কারণ সে কতবার প্রার্থনা করেছিল তার জন্যই, যে সে বাইবেল পড়তে পারবে। আর অন্য কেউ আছেন নাকি যে নাকি বাইবেল পড়তে পারেন না? কেউ আছে না? আমি দুটা অধ্যায় পড়তে পারি, 121 গীত আর 91 গীত। পড়তে পারে? প্রেজ গড। একদম। এই যে এ পারতো না, এখন পারে 121। এবং তুমি সমস্ত বাইবেল পড়বে, তুমি গীতসংহিতা 1 পড়বে, সব পড়বে, কারণ তোমার জন্য চোখ প্রভু তোমার জ্ঞান খুলে দিয়েছেন। হালেলুয়া, আমেন। যারা যাদের কানে প্রবলেম হচ্ছে, কানে কেউ একটু কম শুনছেন, এমন কেউ আছেন? এমন কেউ আছেন কানে কম শুনছেন? লর্ড ইজ হিলিং ইউ রাইট নাও। দেখেন, দেখেন আপনি শুনছেন। যদি শুনে থাকেন, আপনার পাশের যিনি আছেন তিনি একটু কথা বলুক, দেখেন আপনি ক্লিয়ার যদি শুনে থাকেন, আপনি আপনার মুখ দিয়ে বলেন। হালেলুয়া, প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। প্রেজ দ্য লর্ড, প্রেজ দ্য লর্ড। আছে কেউ বলছেন? আমি আঙ্কেল ফ্লোরেন্স। হ্যাঁ, বলো। আমার ডান কানে একটু কম শুনতাম, এখন আমি ক্লিয়ার শুনতেছি। ধন্য যিশু, হালেলুয়া। দেখলেন হালেলুয়া। কিরকম ভাবে হিলিং হয়ে গেল? কেন হিলিংটা হলো? এখন আমরা দেখি বাইবেলে প্রেরিত 7 অধ্যায় 56 পদ। স্তিফান স্বর্গে যেতে চাচ্ছে, বাড়িতে যেতে চাচ্ছে। এখন তিনি কি দেখছেন? তাকে পাথর মারছে। তিনি দেখছেন যিশু, এর আগে 55 পদ, কিন্তু তিনি পবিত্র আত্মায় পরিপূর্ণ হইয়া স্বর্গের প্রতি এক দৃষ্টে চাহিয়া দেখিলেন যে ঈশ্বরের প্রতাপ রহিয়াছে এবং যিশু ঈশ্বরের দক্ষিণে দাঁড়াইয়াছেন। আর তিনি বলিলেন, দেখো, 7 অধ্যায় আর তিনি বললেন, দেখো আমি দেখিতেছি স্বর্গ খোলা রহিয়াছে এবং মনুষ্যপুত্র ঈশ্বরের দক্ষিণে দাঁড়াইয়াছেন। প্রভু যীশু যখন স্বর্গে গেলেন, সেই থেকে স্বর্গ সব সময় আমাদের জন্য খোলা। এই যে আশীর্বাদ, স্বর্গে রোগ নাই, আমাদেরও রোগ নাই, চলে আসলো স্বর্গের থেকে আশীর্বাদ। স্বর্গ খোলা 24/7। প্রভু যীশু বলেন মথিতে প্রভুর ভোজের সময়, আমি যতক্ষণ, কি বলছেন বার করো তো, যে আমি সেখানে যাব আমার রাজ্যে না আসা পর্যন্ত আমি এই ভোজ গ্রহণ করিব না। এখন অবধি, আর আমি তোমাদেরকে বলিতেছি, মথি 26 অধ্যায় 29 পদ, এখন অবধি আমি এই দ্রাক্ষা ফলের রস, ইংলিশ বাইবেলে ওয়াইন দিয়েছে, and I don't like that translation,
কারণ ইটস নট ওয়াইন, ইটস দ্য ব্লাড অফ জিসাস। আর কখনো পান করিব না সেই দিন পর্যন্ত যখন আমি আপন পিতার রাজ্যে তোমাদের সঙ্গে ইহা নূতন পান করিব। পিতার রাজ্যে, তাইলে এখন প্রভু যীশু কোথায়? ঈশ্বরের ডান পাশে। স্বর্গ কেন খোলা? আপনি আমি, প্রভু যীশু ওখানে শিষ্যদেরকে প্রভুর ভোজ দিয়েছেন নিজের হাতে। লও আমার শরীর, লও আমার শরীর, ইহা তোমাদের জন্য। আবার দেখি আমরা সেখানে কি বলেছে। হালেলুয়া। রুটি লইয়া আশীর্বাদ পূর্বক ভাঙিলেন, শিষ্যদের বলিলেন, লও ভোজন করো, ইহা আমার শরীর, ইহা আমার শরীর। তাহলে এই শরীর কি করবে? যোহন 6:51 আমার মাংস জগতের জীবনের জন্য। তার বলে জগতে কি দরকার? আপনার টাকা পয়সা দরকার, আপনার সুস্থতা দরকার, আপনার ঘরে শান্তি দরকার, আপনার ঘরে অসুস্থতা থাকবে না, আপনার কোনো টেনশন অ্যাংজাইটি থাকবে না, আপনার কোনো স্ট্রেস থাকবে না। সুতরাং এই মাংসের মধ্যে তাই। আর ওদিকে বলছে নিয়মের রক্ত, যা তোমাদের পাপ মোচনের জন্য। আমরা পাপ ক্ষমা হয়ে গেছে, আপনি যীশু খ্রিস্টতে ধার্মিক হয়েছেন। রোমিও 3:25-26 অনুসারে যীশু তিনি আমাদের অপরাধের নিমিত্ত সমর্পিত হইলেন। আপনি আমি পাপ করেছি, আমাদের পাপ যিশাইয়া 53:10 অনুসারে পিতা ঈশ্বর সমস্ত পাপ প্রভু যীশুর মাথায় দিয়ে দিলেন। দেওয়ার পরে তিনি পাপী হয়ে গেলেন, তিনি মরলেন, আপনি আমি জীবিত হলাম। কারণ আমাদের উপরে আর কোনো দণ্ডাজ্ঞা নাই। কারণ 2 করিন্থীয় 8:9 তিনি কি করলেন? তিনি ধনবান, তিনি কোনোদিন পাপ করেন নাই, ধনবান, কিন্তু তিনি দরিদ্র হলেন। তার মানে আপনার আমার পাপ, রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন, অশান্তি, অভিশাপ। অনেকে বলে বংশের অভিশাপ ভাঙব, ভুল কথা। আপনি প্রভু যীশু যা করেছেন, প্রভু যিশুর উপরে না যাওয়াই ভালো। কারণ গালাতীয় 3:13-14 যাকে ক্রুশে টাঙ্গানো যায় সে অলরেডি অভিশাপ নিয়ে গেছে, সেই অভিশপ্ত। তার মানে প্রভু যীশু ক্রুশে মরেছেন, সুতরাং তিনি আপনার আমার অভিশাপ সব তুলে নিয়েছেন, তিনি নাই। এখন স্বর্গ খোলা রয়েছে, পাপ মোচন হয়ে গেছে। আমি, প্রভু যীশু এখানে কি করেছেন? প্রভু যীশু শিষ্যদের দিয়েছেন। এখন আপনাকে আমাকে কে প্রভুর ভোজ দিচ্ছেন? প্রভু যীশু স্বয়ং। কেন? আপনার আমার জন্ম, যেই রোমিও 10:9-10 বললেন, যোহন 3:6 লেক্সাম বাইবেল ট্রান্সলেশন, বাংলা বাইবেল না, লেক্সাম। উই আর বর্ন ফ্রম অ্যাবভ। প্রভু যিশুর জন্ম হলো পবিত্র আত্মা দ্বারা, আপনার আমার জন্ম হলো জল ও পবিত্র আত্মা দ্বারা। জল কি? আমেন। জল হচ্ছে ঈশ্বরের বাক্য। আমেন সুতরাং আমেন কোথায় জন্ম? প্রভু যিশুর জন্ম হলো জগতে, যেন আমাদেরকে মুক্ত করে, পাপ থেকে, অভিশাপ থেকে মুক্ত করে আমাদের জন্মটা করালেন স্বর্গে। আর এখন তিনি স্বর্গে গেলেন, গিয়ে স্বর্গ দুয়ার দিলেন খুলে। স্বর্গ এখন 24 ঘন্টা খোলা। আপনি আমি, আজকে আমি যখন সকালে প্রার্থনা করছি, আমি পিতার সামনে দাঁড়িয়ে স্বর্গে বসে নানা ভাষায় প্রার্থনা করছি। আপনি স্বর্গে গিয়ে, আমরা এই স্বর্গে পিতার সামনে বসে, আমরা অনুগ্রহ সিংহাসনের সামনে বসে প্রভুর ভোজ গ্রহণ করছি। তিনি দিচ্ছেন, লও ইহা আমার শরীর। জগতের, যোহন 6:51 অনুসারে জগতের জীবনের জন্য। তুমি সুস্থ হয়ে গেল, তোমার টাকা পয়সা নাই, অসুবিধা নাই, তোমার অশান্তি নাই, তোমার কোনো প্রবলেম নাই, জগতের জীবনের জন্য। আর এই রক্ত আমি দিচ্ছি, এই রক্ত মানে এখন আর আমার সেই পবিত্র রক্ত হয়েছে, পাপের রক্ত নাই। কারণ আমি সেই রক্ত, ইব্রিয় 9:10 আমি সেই রক্ত নিয়ে স্বর্গে এসেছি। আমি বলেছি সমাপ্ত হইল। সুপ্রিয়া মণ্ডল মাইক বন্ধ করো। সব মানে এই হলো, সমস্ত কিছু হলো। এখন সেই রক্ত নিয়ে পিতা প্রভু যিশু
আপনার আমার অন্তরে বাস করেন, কারণ আপনি ঈশ্বরের মন্দির। ঈশ্বরের মন্দিরে কি হয়? লেবীয়তে পড়ে দেখবেন, মন্দিরে তারা মেষশাবক বা কোনো মানে ছাগল বা যাই হয় বলি দেয়, বলি দিয়ে সেই রক্ত আলাদা রাখে। পবিত্র স্থান ছিল, মহাপবিত্র স্থান ছিল, পবিত্র স্থান এবং মহাপবিত্র স্থানে সেই রক্ত ছিটাইত। এখন প্রভু যীশু ইব্রিয় 10 অধ্যায় অনুসারে তার পবিত্র রক্ত নিয়ে তিনি ছাগলের, গরুর বা রক্ত না, তার নিজের রক্ত নিয়ে গিয়ে স্বর্গে ছিটিয়ে সমস্ত কিছু করেছেন। করার পরে এখন সেই রক্ত নিয়ে তিনি আপনার আমার মধ্যে উপস্থিত। আর আপনি আমি যখনই এই রক্ত গ্রহণ করছি, তখন আপনার রক্ত আমাদের রক্ত সকল গৌণ হয়ে যাচ্ছে, প্রভু যিশুর রক্ত মুখ্য হয়ে যাচ্ছে। সুতরাং রক্ত টেস্ট করলে, ব্লাড টেস্ট করলে কোনো রকম রোগ পীড়া ব্যাধি আপনার শরীরে আমার শরীরে পাওয়া যাবে না। আমেন। Amen. Praise the Lord. Amen. Amen. 4 অধ্যায় 14-16 পদ বলছে, 16 পদ কি বলছে? আইসো, আমেন, মানে আমেন, let us come boldly to the throne of grace। তাহলে throne of grace কোথায়? স্বর্গের সিংহাসন কোথায়? স্বর্গে। সিংহাসন কোথায়? স্বর্গে। যিশাইয়া 66 অধ্যায় বলে, স্বর্গ আমার সিংহাসন, পৃথিবী আমার পাদপীঠ। তাইলে স্বর্গে তিনি এখন বসে আছেন, আর আমরা স্বর্গে বসে, কারণ আপনার আমার জন্ম, এই যে প্রার্থনা করলেন, আপনার জন্ম হয়ে গেল স্বর্গ রাজ্যে। আপনার নাম বুক অফ ল্যাম্ব, জীবন পুস্তকে লেখা হয়ে গেল। আপনি ইউ হ্যাভ বিকাম ফ্রম নোবডি টু সামওয়ান, সামবডি। এখন আপনার কথার দারুণ দাম, এখন আপনার প্রার্থনার দারুণ দাম। কেন? আপনি তখনই প্রভুর বাক্য দিয়ে বলছেন, তুমি বলেছ তুমি পিতার রাজ্যে যখন আসবে তখন তুমি নতুন পান করবে, এবং তুমি বলেছ লেট আস কাম বোল্ডলি টু দ্য থ্রোন অফ গ্রেস। আইসো, আমরা সাহসপূর্বক পিতার সিংহাসনের সামনে উপস্থিত হই, যেন উপযুক্ত সময় দয়া লাভ করি। তাই আমরা আসছি এই দয়া পেতে। উই ওয়ান্ট মার্সিস। বাস, আপনি প্রভুর ভোজ নিচ্ছেন, উই আর মার্সিস। কেন আমরা ডেইলি প্রভুর ভোজ নেই? প্রেরিত 2 অধ্যায় 45-46 পদ, তাহারা ঘরে বসে এবং গির্জা ঘরে বসে প্রতিদিন তারা নিত। নিলে পরে কি হয়? সেখানে এই বাইবেল ভার্সগুলো দিতে থাকো, আমি তো একটার পর একটা বলে যাচ্ছি, যে তখন কি হয়? তখন সেইখানে তারা আনন্দে থাকে, আনন্দ উল্লাস সহকারে নেয়, এবং বহু লোক স্বর্গরাজ্যের তাদের নাম লেখায়। আমি আমার মতন করে বলছি, প্রেরিত 2 অধ্যায় 45-46 পদ বোধহয় দিতে পারছে না এরা, আমার স্পেসের সঙ্গে বোধহয় পারছে না, কারণ আমি তো একটু তাড়াতাড়ি বলে যাচ্ছি, কারণ সব বাক্য দেখাতে গেলে আপনাদের এই জন্য বলি যে নোট করে নেবেন। কারণ এই যে প্রেরিত 2 অধ্যায় 46-47 পদ, তাহারা ঈশ্বরের প্রশংসা করিত। আপনি প্রভু যিশুর এই মাংস রক্ত গ্রহণ করলে আপনি ঈশ্বরের প্রশংসা করতে পারবেন। কেন? আপনার বলে না। কি বলে প্রশংসা করবেন? প্রভু যিশু আপনার অন্তরে তার পবিত্র রক্ত নিয়ে বাস করেন। এখন আপনি ঈশ্বরের মন্দির। এখন আপনি যে প্রশংসা করছেন, তখনই প্রভু যিশুর ভাষায় প্রশংসা করছেন। প্রভু যিশুর ভাষা কি? বাইবেল, বাক্য। আমেন। কত সোজা, তাই না? আমেন, আমেন। অথচ আমরা এগুলো জানি না। আমরা নিজেদের জ্ঞান দিয়ে প্রার্থনা করি, প্রভু তুমি দয়া করো, প্রভু তুমি সুস্থ করো, প্রভু তুমি এই করো, প্রভু তুমি ওই করো। উই লাইক টু অর্ডার ইউ প্রভু, 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 প্রভু। প্রভু বলেন, যদ্যপি অনেক প্রার্থনা করো, তথাপি আমি শুনিব না। কেন শুনবো না? কারণ ইউ আর নট প্রেইং ইন মাই ল্যাঙ্গুয়েজ। তুমি আমার ল্যাঙ্গুয়েজে প্রার্থনা করছো না। আমার ল্যাঙ্গুয়েজ কি? আমার ল্যাঙ্গুয়েজ আমার বাক্য। তুমি প্রার্থনা করছো যে তুমি তোমার মতন করে প্রার্থনা করছো। ওই যে গতকালকে বলেছি, ডিএল মুডি প্রার্থনা করছে, প্রভু যিশু বললেন, মুডি, হ্যাঁ যিশু, কি করছো? প্রার্থনা করছি। না না না, ইউ আর নট প্রেইং, ইউ আর কমপ্লেইনিং। কারণ আপনি বলছেন, প্রভু আপনার এই রোগ পীড়া ব্যাধি, প্রভু তুমি সুস্থ করো। ইউ আর কমপ্লেইনিং। কারণ রোগ পীড়া ব্যাধি আপনি, প্রভু যিশু বলেন, আমি 2000 বছর পূর্বে সুস্থ করে রেখেছি, ইউ জাস্ট টেক ইট।
You just take it. তিনি বলেছেন গীতসংহিতা 23 অধ্যায়, শত্রুর সামনে মেজ সাজাইয়া থাকেন। শয়তানের সামনে মেজ, মেজ মানে কি? ব্যাংকুয়েট। ব্যাংকুয়েট মানে কি? আপনি কখনো বড় পার্টিতে গেছেন? বিয়ে বাড়িরই পার্টি ধরেন, যেখানে সাজানো রয়েছে, আপনাকে নিজে তুলে তুলে খেতে হবে। ওখানে সমস্ত আপনার হিলিং বোল, আপনার ব্রেড, লিভিং ব্রেড, চিলড্রেন্স ব্রেড, যেটা সন্তানদের খাদ্য, সব রয়ে গেছে। আপনি নিচ্ছেন, শয়তান দাঁড়িয়ে তাকে দেখছে, বলে ওকে ওকে, হোল হেল। সমস্ত নরক চিৎকার করে উঠছে, ওরে ওরে ওরে, প্রতি কবিতা হাফিজ পেয়ে গেছে, জেনে গেছে, জেনে গেছে, আর কোনো উপায় নেই। খবরদার! তখন ওরা শয়তানরা বলছে, আমি আপনাদেরকে বলেছিলাম শয়তান বাইবেলে 4 রকম, কে কোথায় থাকে সব বলেছি, যদি মনে না থাকে আর একবার হয়তো আরো বলবো। তাইলে এই শয়তান তখন বলছে যে হারে হারে হারে, এরা জেনে গেছে, আর কোনো উপায় নেই, ভুলেও খবরদার হাফিজকে টাচ করিস না। কেন? প্রভু যিশুর রক্ত দেখিস না? শয়তান শয়তানকে বলছে, দেখিস না প্রভু যিশুর রক্ত হাফিজের কপালে? বুঝছেন? সুতরাং আপনার কাছে কোনো রোগ পীড়া ব্যাধি অসুবিধা আসতে পারে না। This is the Amen. meaning of the Holy Spirit, Holy Communion. এবং আমরা আমার এই প্রভুর ভোজের উপরে বইটা সকলকে এনকারেজ করি পড়তে। এইটা যদি আপনি বুঝেন, আপনি অযোগ্য রূপে প্রভুর ভোজ গ্রহণ করছেন না। যারা এগুলো না বোঝে, তারা অযোগ্য রূপে গ্রহণ করে, তারা তাড়াতাড়ি অসুখ বিসুখ হয়, তারা তাড়াতাড়ি মারাও যায়। ধন্য যিশু। Praise God. Are you all happy? Amen. Yes. Amen. Hallelujah. Amen. Hallelujah. Amen. Amen. Hallelujah. Yeah, hallelujah. Praise the Amen. আসুন আমরা 2 মিনিট, আমরা 2 Amen. মিনিট Amen. শুধু বলি যিশু যিশু যিশু। তার মানে যখনই বললাম তখন আমরা পরিত্রাণ পেয়ে গেলাম। কি পরিত্রাণ? আপনার আমার যত রকমের সমস্যা, পাপ তো চলেই গেছে, সমস্ত সমস্যার সমাধান, পরিত্রাণ। ও শব্দের অর্থ অনেক ব্যাপক। তারপরে ধন্য যিশু, সদাপ্রভু মঙ্গলময়, আমার প্রভু যিশু খ্রিস্ট মঙ্গলময়, তাহার দয়া অনন্তকাল স্থায়ী। শুধু এই বাক্য দিয়ে আমরা প্রার্থনা করি, যিশু যিশু যিশু। 2 মিনিট, ধন্য যিশু। সকলেই প্রার্থনা করে, আমার প্রভু যিশু মঙ্গলময়, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী, তাহার বিশ্বস্ততা পুরুষে স্থায়ী। যিশু যিশু যিশু, আমার প্রভু, ধন্য যিশু, আমার প্রভু যিশু মঙ্গলময়, আমার প্রভু যিশু মঙ্গল, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। আপনি যদি চোখ বন্ধ করে প্রার্থনা করেন, আপনি দেখতে পাবেন যে আপনি স্বর্গে বসে প্রার্থনা করছেন। যিশু যিশু যিশু, ধন্য যিশু। হালেলুয়া। প্রভু তুমি এনাদের চোখ খুলে দাও, আত্মিক চোখটা খুলে দাও। যিশু যিশু যিশু, ধন্য যিশু, আমাদের প্রভু যিশু মঙ্গলময়, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। অলরেডি কিন্তু কেউ কেউ মানে দেখতে পাচ্ছেন যে আপনি অলরেডি স্বর্গে বসে প্রার্থনা করছেন। যদি এইরকম কেউ থাকেন, আপনি হাত তুলতে পারেন। যিশু যিশু যিশু, ধন্য যিশু, আমার হালেলুয়া। যারা এরকম ভাবে মানে দেখছেন যে আপনি স্বর্গে বসে প্রার্থনা করছেন, তারা হাত তুলতে পারেন, কারণ প্রভু অলরেডি চোখ, আত্মিক চোখ খুলে দিয়েছেন এফেসীয় 1 অধ্যায় 17 পদ অনুসারে। হালেলুয়া। 17-18। যিশু যিশু যিশু, ধন্য যিশু, আমার প্রভু যিশু, আমার প্রভু যিশু মঙ্গলময়, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। যিনি এইভাবে দেখতে পাচ্ছেন যে স্বর্গে বসে প্রার্থনা করছেন, তিনি হাত তোলেন। যিশু যিশু যিশু, অনন্তকাল, ধন্য যিশু, আমার প্রভু যিশু মঙ্গলময়, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। যিশু যিশু যিশু, ধন্য যিশু, আমার প্রভু যিশু মঙ্গলময়, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী।
যিশু 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 আমার প্রভু যিশু, ধন্য যিশু, আমার প্রভু যিশু মঙ্গলময়, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। যিশু যিশু যিশু, ধন্য যিশু, আমার প্রভু যিশু মঙ্গলময়, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। যিশু যিশু যিশু, ধন্য যিশু, আমার প্রভু যিশু মঙ্গলময়, কারণ তাহার দয়া অনন্তকাল। যিশু যিশু যিশু, ধন্য যিশু, আমার প্রভু যিশু মঙ্গলময়, কারণ তাহার দয়া অনন্তকাল। ধন্য যিশু, যিশু নামে চাই। আমেন আমেন। কেউ আমেন আমেন কেউ কারো চোখ খুলে নাই, কেউ দেখেন নাই যে আপনি স্বর্গে বসে প্রার্থনা করছেন? আমেন 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 কেউ আমেন দেখেন নাই? আমেন আমিন আমিন হয়ে পারে না, আমেন অ্যাটলিস্ট একজন হলেও হয়েছে। তিনি কে? প্রেজ আমেন গড। সৌভিক দাস একজন পেয়ে গেছি, যে আপনি চোখ যখন বন্ধ করলেন আপনি, কারণ প্রভু, আমি প্রভুকে বলেছি, প্রভু না শুনে পারেন না। একজন হলেও তিনি অনুভব করেছেন যে তিনি স্বর্গে বসে এই প্রার্থনাটা করলেন। ধন্য যিশু, অলরেডি দুজন পাওয়া গেছে। ধন্য যিশু, প্রেজ গড। ইম্পসিবল, আই ডোন্ট বিলিভ ইট, যে আমি প্রার্থনা করলাম আর প্রভু যিশু শোনে নাই। ইটস ইম্পসিবল। ইউ আর আস্কিং এ রং কোশ্চেন। ইউ আর আস্কিং এ রং কোশ্চেন। কারণ তিনি আমাকে নিযুক্ত করেছেন, ডাইরেক্টলি নিযুক্ত করেছেন। তিনি এসে চার্চের মধ্যে বসে মানুষ বা বিভিন্ন পাস্টরদের মধ্যে, বিদেশি পাস্টর, তাদের মধ্যে বিদেশি লোকদের মধ্যে বিকেল 5:30টায় 29শে জুলাই 2018 সালে এসে আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন। বলেছেন সেই এর আগেও বলেছেন, go and heal the sick, raise the dead, cleanse the lepers, cast out the demons, and whatsoever works I have done, you will do the same, even greater works than that, and whatsoever you will demand in my name, I will give it to you. তিনি বলেছেন, যাও পীড়িতদিগকে সুস্থ করো, মরাদেরকে উঠাও, কুষ্ঠদের সুস্থ করো। আমি যে সকল কাজ করেছি তুমি করবে, এর থেকে বড় বড় কাজ করবে, এবং তুমি যা কিছু আমার নামে চাইবে আমি তোমাকে দিয়ে দেব। এবং বললেন, না তোমার হাত দুটো উপরে ওঠাও, এই হাত থেকে আমার সমস্ত শক্তি প্রবাহিত হবে। সুতরাং আমি প্রার্থনা করব, আর প্রভু যিশু উত্তর দেবেন না, কারণ তিনি বলেছেন হোয়াটসোএভার। তিনি বলেন নাই এইটুকু করলে আমি উত্তর দেব। হোয়াটসোএভার, যা কিছু। ইউ উইল ডিম্যান্ড, প্রার্থনাও করতে বলেন নাই, ডিম্যান্ড, আমার নামে যা কিছু চাইবে, আই উইল গিভ ইট টু ইউ। এবং এই সাক্ষ্য, এই অ্যাপয়েন্টমেন্ট বিদেশি পাস্টর, 2 জন পাস্টর দেখেছে, তারা লিখে দিয়েছে, আমাদের ওয়েবসাইটে আছে। সুতরাং এটা কোনো অর্ডিনারি অ্যাপয়েন্টমেন্ট না। সুতরাং প্রার্থনাকে, ইউ আর আস্কিং এ রং কোশ্চেন, যে আপনি বললেন যে আমি প্রার্থনা করলেন উত্তর হলো না, তার মানে আপনার মুখ সামলান নাই। ধন্য যিশু, প্রেজ গড, হালেলুয়া, গ্লোরি বি টু জিসাস, হালেলুয়া। আসুন আমরা প্রভুর ভোজের দিকে যাই। হালেলুয়া। অনেক বলার ছিল, সব দিনই বলার থাকে, কিন্তু প্রভু কিভাবে চালান আমি নিজে অবাক হয়ে যাই। আমি কালকে সারাদিন ব্যস্ত ছিলাম, জানিও না যে কি বলতে হবে। Hallelujah. Praise the Lord. Glory be to Jesus. স্বর্গে বসে আমরা প্রার্থনা করছি। কিশোর আছো নাকি? কিশোর আছে? দেখো, হ্যাঁ, রুটি রক্তের জন্য ছোট করে প্রার্থনা করো, কারণ টাইমের ওই তোমাদের টাইম আধা ঘন্টা বেশি, বাংলাদেশের টাইমে একটু অসুবিধা হয়, সুতরাং আমরা শেষ করতে চাই তাড়াতাড়ি। আসুন আমরা এই সময় প্রার্থনা চাই। মহান ভালোবাসার ঈশ্বর, তোমারই প্রিয় পুত্র প্রভু যিশুর পবিত্র নামে এবং তার সাধিত কার্যের দ্বারা প্রভু আমরা তোমার সে অনুগ্রহ সিংহাসনের সম্মুখে উপস্থিত হই, কারণ তিনি আমাদের সকলকার পাপ
বহন করে এবং সেই পাপকে প্রায়শ্চিত্ত করে পুনরুত্থিত হয়ে পিতার দক্ষিণে বসেছেন। হালেলুয়া। পিতা তোমায় ধন্যবাদ করি, সেই প্রভু যিশুরই সঙ্গে আমরা একাত্মন হয়ে, একাকার হয়ে, একচিত্ত হয়ে, হালেলুয়া, যে আত্মা পিতা ঈশ্বর তুমি তোমার পুত্র প্রভু যিশুর মধ্য দিয়ে আমাদের দিয়েছো, প্রভু যিশুর আত্মা, পবিত্র আত্মা আমাদের অন্তরে, তাই আমরা এবং প্রভু যিশু পবিত্র আত্মা একসঙ্গে মিলে পিতা ঈশ্বর তোমারই অনুগ্রহ সিংহাসনের সম্মুখে স্বর্গে বসে যিশুর সঙ্গে একই টেবিলে বসে আমরা তোমারই হাত থেকে তোমারই দেহ রক্ত গ্রহণ করছি। তোমার দেহ যে আমাদের সকল প্রকার অভিশাপ থেকে মুক্ত করে দিয়েছে, তোমার দেহ আমাদের সকল প্রকার দোষারোপ থেকে, দণ্ডাজ্ঞা থেকে, গিল্টি ভাব থেকে, অ্যাকুইজেশন থেকে সম্পূর্ণভাবে মুক্তি দিয়েছে এবং স্বাধীন করেছে। হালেলুয়া। প্রভু যীশু খ্রিস্টের আত্মার ব্যবস্থা দ্বারা আমাদের পাপের ব্যবস্থা এবং মৃত্যুর ব্যবস্থা হইতে আমরা মুক্ত হয়েছি। হালেলুয়া। প্রভু তোমায় ধন্যবাদ করি। প্রভু যীশু তুমি করেছো, তোমার পুণ্যোত্থান দ্বারা তুমি আমাদের ধার্মিক বলে ঘোষণা করেছো। হালেলুয়া। তাই আমরা খ্রিস্ট যিশুর মধ্যে ঈশ্বরের উদ্দেশ্যে ধার্মিক, আমরা ঈশ্বরের উদ্দেশ্যে প্রভু খ্রিস্ট ঈশ্বরের প্রিয় সন্তান সন্ততি। হালেলুয়া। পিতা ঈশ্বর তুমি তোমার প্রিয়তম অনুগৃহীত করিয়াছো। হালেলুয়া। তাই তোমায় ধন্যবাদ করি। আর তোমার বাক্য অনুসারে হালেলুয়া আমরা তোমাকে প্রশংসা গৌরব দিতে দিতে আনন্দের সঙ্গে প্রভু যিশুর সঙ্গে একাকার হতে হতে আমরা তোমার দেহ থেকে গ্রহণ করছি। যে রক্ত, তোমার রক্ত আমাদের মধ্যে প্রবেশ করছে, আমাদের রক্ত কমে যাচ্ছে এবং দুর্বৃত হচ্ছে, তোমার রক্ত বাড়ছে, আমাদের রক্ত গৌণ হয়ে যাচ্ছে, তোমার রক্ত মুখ্য হয়ে উঠছে। হালেলুয়া। তোমার রক্তে কোনো দাগ নেই, কোনো অসুচি নেই। তাই আজকে আমরাও পবিত্র, নির্দোষ, নিষ্কলঙ্ক যিশুর সঙ্গে একই অবস্থান করে আমরা বিশ্বের সঙ্গে সেই দৃঢ়তার সঙ্গে স্বীকার করছি যে খ্রিস্ট যিশুতে ঈশ্বর দেশে আমাদের দুটো জন্ম হয়েছে, স্বর্গরাজ্যে আমাদের জন্ম, আমরা এখন নতুন সৃষ্টি, আমরা ঈশ্বরের বাটির লোক, ঈশ্বরের প্রিয় পাত্র, প্রিয়তম, আমরা ঈশ্বর দৃষ্টিতে বহুমূল্য, সম্ভ্রান্ত, ঈশ্বরের চোখের মণি, প্রিন্স এন্ড প্রিন্সেস, আমাদের কোনো অভাব নেই, আমরা নানাভাবে আশীর্বাদে পরিপূর্ণ, আমাদের নানা দ্রব্য বিশিষ্ট পরিপূর্ণ। এবং তোমায় ধন্যবাদ করি যে সর্বাবস্থায় তুমি আমাদের ধনবান করেছো। হালেলুয়া। তাই আমরা খ্রিস্ট যিশুতে ঈশ্বরের জন্য সর্বদা সিকিওর এবং সেফ। হালেলুয়া। হালেলুয়া। কারণ যিশু তুমি আমাদের হিলিং এন্ড হেলথ। হালেলুয়া। তোমায় ধন্যবাদ করি। তোমারই দেহ রক্ত গ্রহণ করতে করতে আমরা ঘোষণা করছি যে আমরা সম্পূর্ণভাবে যিশুর সঙ্গে একাকার হয়ে গেছি। তুমি যিশু যেমন আছো পিতার দক্ষিণে, আমরাও এই জগতে তেমনই আছি। তোমার রোগ পীড়া ব্যাধি অভাব অনটন কিছু নাই, আমাদেরও নাই। আমরা সম্পূর্ণ সুস্থ, কারণ তুমি সুস্থ। হালেলুয়া। থ্যাংক ইউ লর্ড। আমরা এই জগতে আছি বটে, কিন্তু এই জগতের নই, কারণ তুমি আমাদের জগৎ থেকে কিনে নিয়ে স্বর্গরাজ্যে আমাদের জন্ম দিয়েছো। তাই পিতা তোমায় ধন্যবাদ করি। তাই সেই রক্ত আমরা গ্রহণ করছি, যে রক্ত আমাদেরকে অনন্ত জীবন দিয়েছে, যে রক্ত অনুগ্রহের পর অনুগ্রহের ফ্লো বয়ে যাচ্ছে, যে রক্ত আমরা তেজে বাড়ছি, যে রক্ত বিজয় থেকে আমরা বিজয় যাচ্ছি, যে রক্ত আমরা ঈশ্বরের হাট থেকে হাটে পৌঁছাচ্ছি। এভাবে পিতা তোমার প্রেমে একাকার হয়ে গিয়ে আমরা তোমার সাথে একাত্মন হয়ে গিয়ে আমরা তোমারই। হালেলুয়া। তোমার থেকে কেউ আমাদের পৃথক করতে পারবে না। হালেলুয়া। তোমার ধন্যবাদ, প্রশংসা, গৌরব করতে করতে, তোমারই দেহ রক্ত গ্রহণ করতে করতে, আনন্দের সঙ্গে তা গ্রহণ করে আমরা সম্পূর্ণ ঘোষণা করিতেছি যে যীশু খ্রিস্টই আমাদের জীবনের প্রভু। হালেলুয়া। ধন্য যিশু, যিশুর নামে চাই। আমেন। আমেন। প্রেজ গড। হালেলুয়া। আসুন আমরা রুটি রক্ত গ্রহণ করি। হালেলুয়া। অনিল ঋষি, সব বিষয় নিয়ে ছোট করে ধন্যবাদ দাও, এবং এরপরে 121 গীত পড়বো। এরপরেও যদি কারো প্রার্থনার দরকার হয় বলবেন, তবে বেশি সময় দিতে পারবো না। যাই হোক, অনিল ঋষি, কারণ আমি বিশ্বাস করি অলরেডি সুস্থ হয়ে গেছে সকলেই। পবিত্র পিতা, আমরা তোমার ধন্যবাদ দেই, গৌরব করে প্রশংসা করি। আমরা তোমার জীবন্ত শাশ্বত অমৃত বাক্য অধ্যয়ন করেছি, অনুধাবন করেছি তোমার প্রাণের মধ্য দিয়ে, তোমার সন্তানের মধ্য দিয়ে, কেননা তোমার বাক্য জীবন্ত কার্য সাধক।
এবং সমস্ত দ্বিধার খড়গ অপেক্ষা তীক্ষ্ণ। সেই জীবন্ত বাক্য আমাদেরকে প্রতিদিন প্রতিনিয়ত আমাদেরকে নতুন ভাবে উজ্জীবিত করছে, নতুন ভাবে আমাদেরকে প্রাণবন্ত করছে। আমরা কৃতজ্ঞ হই তোমার জীবন্ত বাক্যের জন্য, কৃতজ্ঞ হই তোমার পবিত্র দেহ পবিত্র রক্তের জন্য, যে জীবন তুমি আমাদের জীবনে দান করেছো, আমাদেরকে শুচি করেছো, ধার্মিক করেছো, আমাদেরকে নির্মল অন্তঃকরণ দিয়েছো। আমরা তোমার পবিত্র নামের গৌরব স্তুতি প্রশংসা করি। আমাদেরকে নতুন ভাবে তোমার আত্মায় আমাদেরকে অনুপ্রেরণা দান করছো এবং তোমার পবিত্র আত্মার পরিচালনা আমাদেরকে পরিচালিত করছো। আমরা কোনো কিছুই পারি না বাবা, তুমি আমাদের জীবনে সমস্ত কিছু সাধন করছো তোমার গৌরবার্থে। আমরা তোমারই গৌরব করি, তোমারই প্রশংসা করি, তোমার স্তুতি করি। সমস্ত গৌরব পরাক্রম প্রতাপ সমাদর পিতা ঈশ্বর প্রভু যিশু আমরা তোমাকে দেই, যিশু নামে আমেন আমেন আমেন। আমেন। যিশু নামে চাই, আমেন। 121 গীত। আসলে আমরা 121 গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে, সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণ কর্তা, তিনি আমার চরণ বিচলিত হইতে দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদাপ্রভুই আমার রক্ষক, সদাপ্রভুই আমার ছায়া, তিনি আমার দক্ষিণ পার্শ্বে। দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্রও পড়িবে না। সদাপ্রভু আমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদাপ্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। আসুন আমরা একসঙ্গে প্রভু প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদেরকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীদিগকে ক্ষমা করিয়াছি। আর আমাদেরকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। আমেন। আপনারা যারা আছেন, আপনাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলকে বলবেন এই জুমে জয়েন করতে, এবং যার যে কোনো প্রার্থনার বিষয় আছে তারা পাবে। এবং এই আমাদের এই যে